ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। হে অসীম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে অসীম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করে ঈমানের সাথে মৃত্যু দান করুন বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কারণ ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলে জান্নাত দিবে কে? আমরা মুসলমান, আমরা চাই কালেমা নসিব হোক, মৃত্যুর সময় কালেমা পড়তে চাই। এটা জীবনের আমাদের মরণের সর্ব অবস্থায় আকাঙ্ক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই সমাজে অনেক মুসলমান আছে নামধারী নাস্তিক, তারা বলে যদি মরার সময় নেতার নাম নিয়ে মরতে পারতাম তাহলে ধন্য হতে পারতাম। এর চাইতে কুলাঙ্গার মুসলমান আর কেউ হতে পারে? মুসলমান জোরে বলেন হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মোহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য মুসলমান বানিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, নারী আর পুরুষ, ঈমানের সাথে আল্লাহ যেন মৃত্যুবরণের তৌফিক দেন, সকলে বলি আমিন। আমার ভাইরা আজকের মাহফিলে আসছেন, সওয়াব আছে না নাই? কম নাকি বেশি? এই মাহফিলে আসলে খুশি হয়ে যায় কে? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খেদমতে 7 বছর থেকে নবীদের সাথে। আপনি যদি তায়েফে যান, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর দেখতে পাবেন। আমি যখন কবরের সামনে দাঁড়ালাম, সবচেয়ে মনে পড়ে গেল আল্লাহ নবী, বিশ্ব নবী যার জন্য দোয়া বেশি করেছেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ। এই সেই আব্দুল্লাহ নবীজি যখন ওযু করতেন, আব্দুল্লাহ ওযু করত। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায় যেতেন, আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় যেত। আল্লাহ নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, ছোট্ট সাহাবী 7 বছরের আব্দুল্লাহ নবীদের সাথে নামাজের জন্য দাঁড়ায় যেত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, বয়স মাত্র 7 বছর।
নবীজির খেদমতে আছেন। নবীজি ঘুম থেকে জাগলেন, ওযু করলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ তিনি ওযু করলেন। এবার নবীজি দাঁড়ায় গেছেন তাহাজ্জুদ নামাজে, সুবহানাল্লাহ খান। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর সাথে নামাজে দাঁড়ায় গেল। ও আমার ভাইয়ারা, ও তানোরের মা বোনেরা, আমার ভাইয়ারা, মসজিদে ইমামের সাথে যদি মুসল্লি একজন হয় তাহলে হাদিসের পরিভাষায় ইমামের ডান পাশে মুসল্লি দাঁড়ায় যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, আল্লাহর নবীর ডান পাশে না দাঁড়ায়া আল্লাহর নবীর বাম পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আব্দুল্লাহকে এত ভালোবাসতেন আর মহব্বত করতেন। নবীজি নামাজের ভিতরে আল্লাহর নবী দেখলেন আব্দুল্লাহ বাম পাশে দাঁড়ানো। আল্লাহর নবী ওই নামাজের ভিতরে আব্দুল্লাহকে মহব্বত করে কানটা ধরে বাম পাশ থেকে এনে ডান পাশে দাঁড় করায় দেয়। এই সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী যখন ওযু করতেন আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে যেতেন, সুবহানাল্লাহ খান। আপনার বাচ্চাদেরকে আপনি শিখাবেন, মা আপনি যখন ওযু করবেন দু একদিন বলবেন বাবা ওযুর পানিটা নিয়ে আসো। আপনি সন্তানকে বললেন না যেন সন্তানের ভাগ্যটা খুলে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ওযু করবেন, আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে আসলো। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, নবীজি বাথরুম থেকে বের হওয়ার পর ওযুর পানির সামনে বেয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আজকে ওযুর পানি তোমাদের মধ্যে কে নিয়ে এসেছ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ ওযুর পানি আনি নাই। আপনার ছোট্ট সাহাবী ওই আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে আসছেন। আল্লাহ নবী বিশ্ব নবী ওই পানি দিয়া ওযু করার পর আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ তাআলা, আমি এই ছোট্ট আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ ওগো রব, ওগো মালিক, এই ছোট্ট আব্দুল্লাহকে আল্লাহ তুমি বিশ্বের বরেণ্য একজন ফকিহ ইসলামী স্কলার বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। ছোট্ট আব্দুল্লাহকে ছোট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজোড়া একজন স্কলার বানায় দেন, জোরে কোন সুবহানাল্লাহ। কবুল করলেন কে? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, মান ইসতামা ইলা আয়াতিম মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি কোরআন শোনার জন্য বসে যায়, মনোযোগ লাগায় কোরআন শোনে। রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, সুবহানাল্লাহ খান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিম মিন কিতাবিল্লাহ। আজকে আমার ভাইয়েরা বোনেরা, ও আমার তরুণের মায়েরা, তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে না, মাগো আমার ভাইয়েরা, অনেকেই কোরআন পড়তে পারে না। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কোরআন শুনবে মনোযোগ লাগায়া, কিয়ামতের দিন ওই আয়াতগুলো এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার গুনাহগার উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাদের পুলসিরাত পার করে দেব। পুলসিরাত পার করে দিবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার ভাইয়ারা, এই সেই কোরআন মহব্বত করা লাগবে। কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআনের ভিতরে মানুষের জন্য হেদায়েত, রহমত, বরকত আছে। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন আমল করলে সওয়াব দেন কে? কাজী আজকের এই বিশাল মাহফিলে আপনারা আসছেন, সওয়াব আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলো, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান
সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা যখন আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে থাকতেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে চলে যায়, জ্ঞান অর্জনের জন্য আর এক রাস্তা দিয়া আল্লাহ তার এই জান্নাতের পথ দেখায় দেয়। মুসলমান খুশি হয় কে? কাজেই কোরআনের মাহফিলে আসছেন, বরকত আছে না নাই? আখিরি মুনাজাত করে বরকত নিয়া তওবা কবুল করে তারপরে উঠবো ইনশাআল্লাহ। তুমি কবুল করো বলি আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আজকের এই বিশাল মাহফিল বৈদ্যপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের সমাপনী দিবস। এই সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী তানোর উপজেলার সম্মানিত আমির জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আমিন। আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী তানোর উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু বিহায়াতিহি। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক তার হায়াতে বরকত দাও বলি আমিন। আজকের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আরো যারা আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন আলম, আরো যারা আছেন, গতকাল যারা কথা বলেছেন, আজকে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, সকলের জন্য পানা চাই আল্লাহ পাকে মাহফিলটা জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন বলি আমিন। মুসলমান বলেন না আমিন। আমার ভাইরা, আজকে আমি আলোচনা করব সূরা তাহরিম থেকে। কোন সূরা বলেন? সূরা তাহরিম, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? কোন সূরা বলেন? আপনাদের মনে আছে তো? আপনি মনে করবেন এখানে আসছেন আনাকুম আর জানাকুম যাতে না হয়, আসলাম আর গেলাম না, কিছু শিখে যাবেন, কবুল করবেন কে? সূরা তাহরিমের গুরুত্বপূর্ণ সূরার 8 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের থেকে 2-3টা মিনিট একটু সময় নিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। কে অনুমতি দেবেন তো? এই যে বিশাল মাহফিল, খরচ আছে না নাই? কম নাকি বেশি? আমি চাই না যে শেষ সময় আল বারাকা ফি আখিরিহি, শেষ সময় আপনাদের মাহফিলে ডিস্টার্ব হোক। আমি চাই না, এই জন্য কাজটাকে আগেই সেরে ফেলতে চাই। আপনারা কিছু পয়সা নিয়ে আসছেন তো অবশ্যই, কারণ as-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, বিপদ মুসিবত থেকে এই দানটাই আপনাকে বাঁচায় দেয়। আল্লাহ আমাদের কিছু কিছু দান করার তৌফিক দিন বলি আমিন। আপনারা যার পকেটে যা আছে গাড়ি ভাড়া ছাড়া বাকিগুলো দান করে দেন। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনদের মধ্যে যারা আছেন, এই মাত্র 2 জন দিয়ে কালেকশন করলে তো ওদিকে যাই দিয়ে ফজর হয়ে যাবে। একটু লোক বেশি ঢুকান, কারণ ওনারা অনেক দূর থেকে আসছে, ওনারা কালেকশনের চাইতে ওনারা শুনতে বেশি আসছে। কিন্তু ওনাদের যাতে বিরক্তি না ঘটে, কিছু ভাইরা ওঠেন, ভলান্টিয়ার ভাইরা কিছু ওঠেন, যুবকেরা কোথায়? এতগুলো সদস্য কই গেল? আমার মা বোন যারা ভলান্টিয়ার যারা আছেন, আপনাদের ভিতর থেকে কিছু মা বোনরা ওঠেন। আমার ভাইরা, যে এত সুন্দর আয়োজন, আল্লাহ পাক যেন এই আয়োজনটাকে পরকালে নাজাতের উসিলা বানান বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা দান করলেন প্রাণ খুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামায় ভরে দিক, বলি আমিন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা দুনিয়ায় আসছি সামান্য সময়। আপনি এই জায়গায় বসে থাকবেন, খুব লম্বা সময় নয়, তাও সামান্য সময়। আজ আমি পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরা তাহরিম থেকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো, আমরা যারা অসুস্থ হয়ে যান, যখন চরম আকার অসুস্থতা দান হয়, শরীর যখন চরম খারাপ হয়ে যায়, ডাক্তার যখন ওষুধ দিতে দিতে আর কাজ হয় না, শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়া তারপর রোগীকে সুস্থ করেন। যারা পাপ করেছেন, পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন আপনার কি করার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তওবার দরজা খুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। তোমরা সত্যিকার দিল দিয়া কঠিন ভাবে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের যত গুনাহ আছে এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পাপ করে নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই। নবীরা বাদে আহারে এই জামানায় যত মানুষ আছে, নারী হোক আর পুরুষ হোক, সবাই হলো পাপী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন বান্দার চেহারা দেখা হবে না, আর তার সম্পদও দেখা হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা কি আমল করেছে আর বান্দার মনটা আল্লাহর জন্য কতটা কেঁদেছে। আমার ভাইরা, এই সেই তওবা। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তওবা নিয়ে আল্লাহ কথা বললেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আপনি যদি চলে যান একেবারে শেষে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বু
ইউহিব্বুল মুতাতাহহিরিন। আজকে রাজশাহীর এই টানর হাজারো নারী আর পুরুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা তওবা করবে আর যারা পবিত্র থাকবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তওবাকারীকে ভালোবাসেন কে? এবার তওবা কাকে বলে? হুজুর আমিও তো তওবা করি কিন্তু কাজ তো হয় না। আপনি যদি নকল মেডিসিন দেন, যদি আপনি খান, রোগ আপনার সারবে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা বললেন। তওবা মানে হলো আর রুজু মিনাজ যুনুব, পাপ কাজ থেকে ফিরে আসা। ব্যাখ্যার ভিতরে আসছে ওই যে আপনাদের দেশে গরু আছে, এই গরুর সেই ওলান, এই ওলান থেকে কেউ যদি দুধ একবার বের করে ফেলে, ওই দুধ আর কখনো ঢুকানো যায়? ওলানের ভিতরে কি দুধ আর ঢুকবে? ওরে যদি আপনি মারেন, ওরে হরতাল দেন, ওর উপরে আপনি যত অবিচার করেন, ওই দুধ যেমন করে ওলানের ভিতরে আর ঢুকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে আর কখনো পাপের দিকে যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার ব্যাপারে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন তওবা শুধু একজন মানুষ করলে হবে না, যারাই গুনাহ করবে সবাইকে আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩১ নম্বর আয়াতে বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন তোমরা সবাই তওবা করো। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন সবাই তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা। আল্লাহ কিন্তু কাফের বেঈমানদের বলেন নাই, বরং মুমিনদেরকে বললেন। তার মানে তওবা করবে মুমিন, মুমিনেরও গুনাহ আছে না নাই? আল্লাহ পাক বলেন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা তওবা করো লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় আমার আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আমার ভাইরা, নিশ্চয়ই যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম, জিবরাইল হাজির হয়ে গেছে, বৃষ্টি হয় না। এবার নবীদের কাছে এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল ওগো আল্লাহর নবী মুসা, আপনি দোয়া করেন। ওগো আল্লাহর নবী আপনি দোয়া করেন, আমাদের বৃষ্টি হয় না। এবার সবাই মিলে দোয়া করা শুরু করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী মুসা, আপনার দোয়া কেমনে কবুল হবে? আপনার এই জায়গায় যারা বসে আছে তাদের ভিতরে অনেকে নাফরমান আছে, অনেকে বেঈমান আছে, তওবা করতে বলেন। যেমন আল্লাহ পাক বলেন আইয়ুহাল মুমিনুন তুবু ইলাল্লাহি জামিআ, সবাই তওবা করো। হযরত মুসা আলাইহিস সালাম এবার বললেন সবাই তওবা করো। কাউকে তিনি ইন্ডিকেট করে বললেন না তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাম যখন বললেন সবাই তোমরা তওবা করো, এবার চিন্তা করলেন কে তওবা করবে, কার তওবা কবুল হবে, কে গুনাহগার কেউ তো জানেন না। হযরত মুসা আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন তওবা করো। এবার ওই মজলিসের ভিতরে যিনি পাপী ছিলেন তিনি তো বুঝলেন আমার কারণে বৃষ্টি হচ্ছে না, কারণ আমি তো গুনাহগার, আমি তওবা করি নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বসে আছেন, হঠাৎ করে চারিদিকে বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ কান, আর একটু আস্তে কান সুবহানাল্লাহ। এবার নবী মুসা বললেন ওগো জিবরাইল, আমি তো বলি নাই বৃষ্টি নামার জন্য, কিন্তু কেমনে বৃষ্টি হয়ে গেল? হযরত মুসা আলাইহিস সালাম জিবরাইল কি বললেন আমি তো বলি নাই বৃষ্টি নামার জন্য, কেন বৃষ্টি কেমনে আসলো?
জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনার ভিতরে যেই লোকটা গুনাহগার ছিল ওই লোকটা এমন ভাবে তওবা করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেক নামাজের পরে আমরা অনেকে দোয়া করি, আরে কাবা ঘর তাওয়াফের সময় আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, আপনার এই জায়গায় যে গুনাহগার মানুষটা ছিল সে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে আল্লাহ তার তওবায় খুশি হইয়া আপনার অর্ডার ছাড়াই আল্লাহ তার জন্য বৃষ্টি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা হুদের ভিতরে 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার জাতি, তোমরা তোমার রবের কাছে তওবা করো, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার পড়ো, আর তার দিকে তোমরা ফিরে আসো। ইউরসিলুস সামাউ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেই, আর যেই এলাকায় যত বৃষ্টি বেশি হয় ওই এলাকার ফসলগুলো বাড়ায় দেন তিনি কে? আমার ভাইরা, শুধু তাই না, ওয়ায়াদকুম কুওয়া ইলা কওমিকুম কুওয়াতিকুম। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, যারা তওবা করে আমি আল্লাহ তাদের জাতির মধ্যে তাদের সম্মান এবং শক্তি আমি আল্লাহ তাদের জন্য বাড়ায় দেই। শক্তি বাড়ায় দেন কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। খবরদার, যারা পাপিষ্ঠ তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। ও আমার ভাইরা, সেই জন্য আমরা সবাই গুনাহগার, তওবা করা লাগবে। খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই আমার ভাইরা, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন। ওগো মা, তোমাকে আল্লাহ পাক বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ছেলে সন্তান জাহান্নাম থেকে বাঁচাও। এবার আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কারণ জাহান্নামে জ্বলবে মানুষ এবং পাথর, এতে কোনো সন্দেহ। আপনি ভাত রান্না করবেন, লাকড়ি দিবেন, ওই লাকড়ির ভিতরে কখনো গোবর শুকা দিয়া তারপরে রান্না করে, আছে না গোবর, তারপরে খেরের ভিতরে দিয়া শুকায়া, কিংবা ঘরের সাথে এইরকম তাল পিঠার মতো হাত দিয়া মাইরা ওইটা যখন শুকনো হয় তাই দিয়ে রান্না করে, কি আছে না নাই? আবার খের দিয়ে রান্না করে, আবার গাছের আপনার ওই যে ডালপালা কাঠ এগুলো দিয়ে রান্না করে। জাহান্নামের আগুন কি দিয়ে জ্বলবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন জ্বলবে দুইটা কারণে। এক হলো আজকের এই সমাজে যারা মানুষ যারা জাহান্নামী, আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মানুষ, এই মানুষের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে ওই জাহান্নামে লাকড়ি বানানো হবে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ওই যে পাথর, যেই পাথরের পূজা করেছে, যেই পাথরের মূর্তি বানিয়েছে, এই বাংলাদেশে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের বাবার মূর্তি বানায়ছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, যারা শিরক করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নেব না, জাহান্নামে ঢুকায় দিবে। কে? ও নিজেও ঢুকবে, আর যে পাথর বানিয়েছে ওই পাথরের পূজা করেছে পাথরটাকেও ঢুকায় দিবেন কে? এই জন্য আমার ভাইয়ারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এবার আল্লাহ পাক বলেন কাফের কারা? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে। আর এই সমাজে অনেক মানুষ আছে মুসলমান কিন্তু আল্লাহকে অস্বীকার করে, এমন নারী পুরুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কুফরি করবে আর এই কুফরি অবস্থায় মারা যাবে, ওয়াহুম কুফার, আল্লাহ পাক বলেন তারা হলো কাফের। উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা কুফরি করবে। কত মা আছে আরে ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারের কাছে চলে যায়, খাজা বাবার কাছে চলে যায়, কুফরি করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে আর ওই অবস্থায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ তারে লানত দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ নাই, ওয়াল মালাইকা, সব ফেরেশতারা লানত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ওয়ান নাসি আজমাইন, তামাম দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ তার জন্য লানত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে যখন চলে যাওয়াই লাগবে, আমার গুনাহগার, আমার গুনাহগুলো কেউ না জানলেও জানে কে? সবাই বলে জানেন কে? কত গুনাহ আছে হারি এই দুনিয়াতে। আমার বয়স কারো 20-30 হয়ে গেল, 40 হয়ে গেল, ওই যে 10 বছর 12 বছর 14 বছরের সময় যে এই গুনাহগুলো করেছি আজকে আমার অনেকের মনেও, কিন্তু আমল নামায় ওই গুনাহটা আছে না নাই? আমার ভাইয়ের আমি একটা উদাহরণ দিই। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যদি বরিশালের একদম ওই মাথায় কুয়াকাটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে যদি আজ থেকে 20 বছর আগে 5,000 টাকা উঠান, আর আপনি যদি রাজশাহীতে তানোর শাখায় গিয়ে বলেন আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত লেনদেন হয়েছে, ওই অ্যাকাউন্ট বলে দেবে 20 বছর আগে ওই বরিশালের কুয়াকাটায় তুমি 5,000 টাকা লেনদেন করেছো। ও আমার ভাইয়ারা, এটাই হলো আমলনামা। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা যখন টান দেবে, বালেগ হওয়ার পর থেকে সমস্ত গুনাহগুলো ওই আমলনামায় উঠে যাবে, সমস্ত ভালো আমলগুলো উঠে যাবে। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আমি কেমনে বাঁচবো, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমার জীবনের তো শেষ নাই। মোবাইলের মাধ্যমে গুনাহ হয়ে যায়, চোখ দিয়ে তাকাই, চোখের মাধ্যমে গুনাহ হয়ে যায়, হাতের মধ্যে গুনাহ হয়ে যায়। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ভালোবাসবেন আর এক কোণায় নিয়ে বলবেন, ও বান্দারে তোর কি মনে আছে, তুই একটু আমলনামার দিকে তাকায় দেখ কত গুনাহ তুই করেছিস। আমি আল্লাহ তোর গুনাহগুলা তামামি হাসরের ময়দানে কাউকে বলি নাই। আপনার জীবনে কোন একটা আমল আল্লাহর ভালো হয়ে গেছে, আল্লাহর ভালো লেগেছে কোন একটা আমল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক কোণায় নিয়ে বলবেন, বান্দারে তোর কি মনে আছে এই পাপগুলো করেছিলি? আমি আল্লাহ কাউকে দুনিয়ায় বলি নাই, হাসরের ময়দানে কাউকে বলি নাই। বান্দা তখন বলবে, মালিক আয় আল্লাহ তুমি আমার রব, দুনিয়ায় তো বুঝতে পারি নাই, আল্লাহ দয়া করো, মায়া করো, আমার পাপগুলো আল্লাহ তুমি মানুষের সামনে প্রকাশ করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে আর ভালোবাসে, ওই দিনের পাপগুলো ঢেকে রেখে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর যারা নারী আর পুরুষ ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ওই জান্নাত থেকে কোনোদিন তারা বের হবে না, জনম জনম জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, নবীজি বললেন যার ঈমানটা বড় মজবুত হয় তার কাছে মনে হয় আরে সামান্য পাপটাও পাহাড়ের মতো মনে হয়ে যায়। যে ব্যক্তি ঈমানদার, সামান্য পাপ একটু হয়ে গেলে দাঁতটা কামড় দিয়ে আস্তাগফিরুল্লাহ বলে, আমার আল্লাহ পাক বলেন ও ফেরেশতা দেখ সে একটু মাপ চাইলো কিনা, একটু তওবা করলো কিনা, লেখিস না। বান্দা যখন তওবা করি, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। নবীজি বলেন কেউ যদি দৈনিক ৭০ বার, আমি নবী দৈনিক ৭০ বার তওবা করি, বান্দারে তুমি তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করবেন। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, এত রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন না। তারা কারা? ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফর। নিশ্চয় যারা ঈমান আনবে আর ঈমান আনার পরে যারা কুফরি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তাকবালু তাওবাতুহুম, এদের তওবা কখনো কবুল হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। সূরা আল ইমরান 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার মায়েরা, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে কিংবা আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষ ক্ষমা পেলেও আল্লাহর সাথে কুফরিকারীকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? আল্লাহ তার তওবা কবুল করবে না। ও আমার ভাইরা, সমস্ত নবীরা তওবা করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের দিকে একটু তাকায় দেখেন। আমার আল্লাহ পাক বলেন খবরদার খবরদার ওই গাছটার কাছে যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, স্ত্রী কথায় তিনি দাঁড়ে গাছের ফল ভোগ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে দুনিয়ায় নামায় দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি গেলেন ভারতে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভারতে দিলেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দাতে দিলেন। জেদ্দা মানে হলো জাদ্দা, আমাদের নানি দাদি। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর এখনো সৌদি আরবে আছে। ও আমার মায়ের, আমার ভাইয়ারা, একটু খেয়াল করেন, জান্নাতে আল্লাহ পাক যাদেরকে বানালেন, জান্নাতে থাকতে দিলেন, দুনিয়ায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হযরতে আদম বলেন আল্লাহ আমাকে তুমি বড় আশা করে বানিয়েছো? বলে হ্যাঁ বানিয়েছি। ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাতে থাকতে দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। ওগো আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসো। আল্লাহ গো আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে মহব্বত করে বানালে, সমস্ত ফেরেশতা দিয়ে সিজদা দেওয়ালে। ওগো আল্লাহ তুমি আমাকে এত মহব্বত করো, জান্নাতের খাবার খাওয়ালে, জান্নাতের পোশাক পরায় দিলে, জান্নাতের স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দিলে। ওগো আল্লাহ আমাকে যদি এতই মহব্বত করো, আল্লাহ গো আমি তোমার কাছে মাপ চাই, আমাকে কি তুমি জাহান্নামে নেওয়ার জন্য তুমি বানিয়েছ? আল্লাহ পাক বলেন না, তাহলে জাহান্নামে নেওয়ার জন্য বানাই নাই,
হযরত আদম আলাইহিস সালাম যখনই এমনি করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করলাম। স্বামী স্ত্রী দেখা করায় দিলেন আরাফাতের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বিয়ে করেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই সেই খাদিজা, আরে পবিত্র কাবা ঘরের ভিতরে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আল্লাহ নবীর সাথে বিয়ে হয় নাই, মসজিদে কাবা ঘরের ভিতরে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার কয়েকজন বান্ধবীরা মিলে ওই কাবা ঘরের ভিতরে তারা বসে আছেন। হঠাৎ করে বেদনা শুরু হয়ে গেল। কাবার ভিতরে একজন আল্লাহর বান্দার জন্ম হলো। তিনি আর কেউ নন, হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার ভিতরে জন্মগ্রহণকারী একমাত্র সাহাবী। আপনি একটু চিন্তা করেন, কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন। যখন বেদনা শুরু হয়ে গেল, কাবার ভিতর থেকে বের করতে পারলেন না, একটা উটের চামড়া বিছায় দিলেন, তার উপরে ডেলিভারি হয়ে গেল। যিনি দুনিয়ায় আসলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হাজাম কাবার ঘরে জন্মগ্রহণ করেছেন। কাবার ভিতরে জন্মগ্রহণ করার পরেও 70 বছর পার হয়ে গেল, ইসলাম এখনো কবুল করলেন না। আল্লাহ নবীর চাইতে 13 বছরের বড়। সুবহানাল্লাহ কোন? নবীজির চাইতে 13 বছরের বড় হলো এই হাকাম ইবনে হাজাম। তার বয়স হয়ে গেল 70 বছর। আপনি চিন্তা করেন, কপালে তো থাকা লাগে। এই জন্য বলা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসছে। ইসলাম চাইলেও অনেকে গ্রহণ করতে পারে না, আবার যদি কেউ গ্রহণ করার পরেও ধরে রাখতে পারে। কাবার ভিতরে জন্মগ্রহণ করা একজন মানুষ হাকিম ইবনে হাজাম, বয়স 70 বছর হয়ে গেল। আরে আল্লাহর নবীকে মা খাদিজা সহ শিয়াবে আবু তালেবের ভিতরে বছরের পর বছর আটকায় রাখলো এই হাকিম ইবনে হাজাম। তিনি চিন্তা করলেন এখনো মুসলমান হন নাই, কিন্তু তার ফুফির জন্য তিনি মাঝে মধ্যে খাবার দিয়ে আসতেন। তিনি ইসলাম কবুল না করলেও মুসলমানদের জন্য মনটা নরম থাকে। এই সেই হাকিম ইবনে হাজাম এবার তিনি খাবার দিয়ে আসার কারণে তার নাম হয়ে গেল মুতঈম, মানুষকে খাওয়ায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী বললেন 3টা আমল করবা, তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়া সাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় যায় তখন তুমি জেগে নামাজ পড়বা, ওয়া আফসুস সালাম, মানুষকে সালাম দিবা। আল্লাহ নবী বলেন এই 3টি আমল যে করতে পারবে আমার আল্লাহ পাক নীরবে তারে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স 70 হয়ে গেল। এবার তিনি তওবা করলেন। এই হাকিম তিনি তওবা করলেন 70 বছরের সময়। ছেলে মেয়েরা সবাই ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে। এবার যখন সবাই ইসলাম কবুল করলেন, তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম কবুল করার পর তিনি হজে গেলেন। হজে গিয়ে এত দেরিতে তিনি ইসলাম কবুল করেছেন, এত দেরিতে তিনি তওবা করেছেন, এই কারণে তিনি অনুতপ্ত আর অনুশোচনা হলেন। হজে গিয়া তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন।
কিতাবের ভিতরে আসছে আল ইসাবা ফি তামাইয়ুজ সাহাবা, 8 খণ্ডের বড় একটা কিতাব। এর ভিতরে বর্ণনা করা হয় এই হাকিম ইবনে হাজাম হজে গেলেন, 100 উট, 1000 ছাগল আর 100 গোলাম আল্লাহর রাস্তায় তিনি স্বাধীন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে 70 বছর হয়ে গেল, এত দেরিতে ইসলাম কবুল করলাম, আমি তো 70 বছর মাহরুম হয়ে গেল। এই সেই হাকিম ইবনে হাজাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মক্কাতে কাফের বেঈমানেরা যেই বাড়িতে বসে পরামর্শ করত আল্লাহ নবীকে কেমনে হত্যা করা যায়, কেমনে ইসলামের বিরোধিতা করা যায়, কেমনে শত্রুতা করা যায়। হাকিম ইবনে হাজাম তিনি যখন ইসলাম কবুল করেছেন, তিনি ওই বাড়িটাকে বিক্রি করে দিয়া ওই বাড়িটাকে তিনি বুলডোজার দিয়ে উড়াই দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে ষড়যন্ত্র হয়, ওই চিহ্ন আর রাখা যাবে? এরকম ঘর বাংলাদেশে ছিল না, ছিল না। 32 নম্বর ধানমন্ডি, যেই জায়গা থেকে আপনার এই যে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান আরমান, এরকম হাজারো মানুষকে আয়না ঘরের ভিতরে ঢুকায়া জুলুম আর নির্যাতন করেছে। কথা ঠিক কিনা? এই 32 নম্বর ধানমন্ডি থেকেই ইসলামের বিরোধিতা করা হয়। আল্লামা সাইদিকে জেলখানার পরামর্শ দেওয়া। কথা ঠিক কিনা? খালি জেলখানা রেখেই ক্ষান্ত হয় নাই, এই 32 নম্বর ধানমন্ডি থেকে আল্লামা সাইদিকে হত্যার ষড়যন্ত্র করেছে মুসলমান। কথা ঠিক কিনা? ধরে রাখতে পারছে? পারে নাই, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। আর যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবে। কিন্তু হুজুর, কার তওবা আল্লাহ কবুল করবে? আমরা অসংখ্য নারী, আজকে হাজার হাজার মহিলারা এই জায়গায় আছি, আমাদের ভিতরে কার তওবা কবুল হয়ে যাবে? আমার কথা না, আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, নিশ্চয় যারা 3টি কাজ করবে। ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, যারা পড়বে আস্তাগফিরুল্লাহ, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। নিশ্চয় যারা বলবে, যারা তওবা করবে, আর আসলাহু, নিজেদেরকে সংশোধন করবে। আল্লাহ গো, জিনা করেছি, জীবনে আর কোনোদিন জিনা করব। আমার আল্লাহ পাক বলেন, খবরদার, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কিন্তু আজকে নারী আর পুরুষ সমাজে এমন অবস্থা, একজন আরেকজন যুবকের প্রতি চোখ পড়লে না জানি তারা বিছানায় যাওয়া হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রেম, আগের যুগে যারা প্রেম করত তাদের একটা সীমাবদ্ধতা ছিল। রাস্তা দিয়ে হাঁটলে, মেয়ে কলেজে যেত, কোন বাপ যদি জানতো যে তার মেয়ে কোন ছেলের সাথে কথা কইছে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। হ্যাঁ মুসলমান, ঠিক কি না? ওর পড়াশোনা বন্ধ, তুই ছেলেদের সাথে কথা কইলি কেন? তারপরে চিঠি আদান প্রদান কেমনে হতো? রাস্তা দিয়ে হেঁটে যেত, মেয়ে বইয়ের ভিতরে ঢুকায়া অনেক দূর চলে যেত, যাওয়ার পর আস্তে করে চিঠিটা নিচে ফেলাই দিত। আর এদিকে তো সুলতান সুলেমান পিছনে পিছনে আস, সে যায় চিঠিটা খুঁজে আশেপাশে কেউ আছে কিনা, অমনি ঢুকাই দিত। তারপরে পড়তো কোথায়? বাড়িতে পড়ার জায়গা নাই। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, টেবিলের বইয়ের মধ্যে এরকম নিয়ে পড়তেছে, কিন্তু চিঠি, কিন্তু করতেছে কি? যাতে মা বাপ বোঝে দেখি সে পড়াশোনা করে, আসলে তো চিঠি পড়তেছে। কোন মতে যদি এই চিঠি ধরা খায়, তাহলে মেয়ের জীবন শেষ। তারপরে আগের প্রেম, ইসলাম কখনো প্রেমকে আপনার নেগলেন্সি করে না। একজন মেয়েকে ভালো লাগতেই পারে, একটা ছেলেকে ভালো লাগতেই পারে,
ইসলাম বলছে তার সাথে দেখা করা, কথা বলা, কোনো কিছু বিনিময় করা হারাম। যদি মেয়েকে পছন্দ হয় পারিবারিকভাবে প্রস্তাব দাও, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। আগের যুগে প্রেম মানেই ছিল একটু দূর থেকে দেখলেই ভালো লাগে, দূর থেকে একটু দেখা, তাকে এক নজর দেখতে পারলে এতেই খুশি। সুবহানাল্লাহ। কিন্তু এখন খালি দেখা দেখি নাই, ছবি ফেসবুকে পাইছে অমনি মাশাআল্লাহ, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, ইমো নাম্বার নেই, তারপরে সেলফি তোলে, এই করে সেই করে, তারপরে সেটিং ব্যাটিং ইটিং ফিটিং। ওই তানরে ওই যে একটা ব্রিজ আছে না, মাশাআল্লাহ, হুন্ডা একখান নিয়ে ওই ব্রিজের মাথায় যায়, ঘুরে ফিরে আইসা কয়েকদিন পরে শোনে মায়ার লাশ ওই নদীর মধ্যে পড়ে আছে। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? এটার নাম কোনো প্রেম নয়, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, হারাম। হারাম করে দিলেন কে? ও মেয়ে, তুমি যে ছেলের হাত ধরো, এখন মিটি মিটি হাসে, কত যে হাত ধরছো, এখন মনে পড়ছে সব, ভুলেও গেছো অনেক। রাসূলুল্লাহ বললেন কোন পরপুরুষ কিংবা পরনারীর হাত স্পর্শ করা জীবন্ত অবস্থায় লোহার রড মাথার ভিতরে ঢুকালে যেমন হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মাথার ভিতরে জীবন্ত অবস্থায় লোহার রড ঢুকায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন কোন স্বামী যদি মোহাব্বত করে স্ত্রীর হাতটা ধরতে পারে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আজকে সামাজিক স্বামীরা বউয়ের হাত মোহাব্বত করে ধরে না, আর নাদুস নুদুস শালীর হাত পাইলে ওই দুলাভাই আর ছাড়তে চায় না। এমন দুলাভাই বাংলাদেশে আছে না? না। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছে যাও না। আপনার জিনা হয়ে যেতে পারে, আজকে তওবা করেন, আল্লাহ জীবনে আর কোনোদিন মেয়ের দিকে তাকাবো না, জীবনে কোনোদিন পাপ কাজের কাছে যাব না। আপনি যদি এমনি করে তওবা করতে পারেন, আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যখন তওবা করে আমি আল্লাহ সওয়াব দিয়া ওই গুনাহগুলো পাল্টায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ নারী পুরুষ সবাইকে মাফ করো বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমার ভাইরা, নবীরা তওবা করেছেন, সাহাবীরা তওবা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তওবা করে ইসলাম কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে উত্তম ভালো 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়া। এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। এবার বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নামাজ পড়া, মা বাবার খেদমত করা,
আর নবীজি বললেন আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করতে পারে এর চাইতে মর্যাদা তামাম পৃথিবীতে আর হতে পারে না। এই সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বকরি চড়াচ্ছেন, আল্লাহর নবীর খুব ক্ষুধা লাগলো। নবীদের সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে অনেকগুলো বকরি দেখতে পেলেন। দেখতেছেন একজন বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম কবুল করে নাই। জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি হলাম রাখাল, আমাকে কি একটু দুধ দেওয়া যায় কিনা, আমি একটু দুধ পান করে আমার খুব ক্ষুধা লেগেছে। আল্লাহর নবীর এই কথার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো ইসলাম কবুল করেন নাই। তিনি বলেন এই রাখাল, আমি অত রাখাল, আমি তো এর মালিক নয়, আমি কেমনে তোমাকে দুধ খাওয়াবো, আমি তো একজন রাখাল মাত্র। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তাহলে তুমি যেহেতু একজন রাখাল, আল্লাহ নবী তখনই তারে টার্গেট করলেন, কারণ সে হলো একজন সৎ রাখাল। যেরকম সুবহানাল্লাহ। এতদিন তিনি যত পাপ করেছেন, মুশরিক ছিলেন, আহারে বুঝতে পারেন নাই, কিন্তু তারপরও তার মধ্যে সততা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সততা দেখলেন। এবার বিশ্বনবী বললেন তাহলে এমন একটা বকরি আমারে দাও, যেই বকরি গাবিন হয় নাই, বাচ্চাও হয় নাই, পেটেও বাচ্চা নাই, ওলানেও দুধ নাই, এমন একটা বকরি আমারে দাও, এতে তো তোমার কোনো আপত্তি নেই? বলে না, আপত্তি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরে আল্লাহর নবীর সামনে একটা বকরি হাজির করলেন, ওলানে দুধ নাই। এবার যখন বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বকরির ওলান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়ে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই মুজিজা দেখলেন, তার অতীতের গুনাহগুলো তওবা করে বললেন নবী গো, এটা কেমনে করে সম্ভব, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, দুইটা গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। এক নম্বর হলো আপনি যদি শিরক করেন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে, কোন মাজারের কাছে যাওয়া যাবে, তাবিজ নেওয়া যাবে। তাবিজ আছে না নাই? আমার মায়েরা, নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজ শেষ হয়ে গেল, তারপরে খাজা বাবার কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার শিরক করবে না। যারা শিরক করবে না আর মানুষের হক নষ্ট করবে না, এই দুই শ্রেণীর বাদে বাকি সব মানুষের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে গান সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো যার কথা, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। তিনি মুশরিক ছিলেন, কিন্তু আসিয়া যখনই কালেমা পড়লেন, হযরতে মূসা আলাইহিস সালাম উম্মত হয়ে গেলেন। এবার আসিয়ার উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আমার মায়েরা খেয়াল করো, আসিয়া কি দুই হাত বাঁধলেন, দুই পা বাঁধলেন, চাবুক একটা নিয়ে আঘাত করতেছে আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, আজকে থেকে নামাজ পড়েন। স্বামী হয়তো নামাজ পড়া পছন্দ নাও করতে পারে, স্বামী হয়তো পছন্দ করে বন্ধুদের সামনে গিয়ে আপনি ফ্যাশন করে গিয়া তাদের চা দেবেন, তাদের সামনে যাবেন। কিন্তু আপনি যদি বাদ দিয়া নামাজি হন, দিনদার হন, স্ত্রীর আপনার উপরে স্বামী বেজার হয়ে যেতে পারে, কিন্তু আপনি শক্ত থাকবেন যেমনি করে ছিল মা আসিয়া। আল্লাহ নবী বলেন মা আসিয়াকে এত জুলুম করা হয় আর নির্যাতন করা হয়, জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে দেওয়া হয়। জোরে কাল নাউজুবিল্লাহ। এই সেই আসিয়া, এত আঘাত করা হলো, রক্ত বেয়ে জমিনে চলে যাচ্ছে। মা আসিয়া বলতেছেন মালিক কিচ্ছু চাই না,
তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য আল্লাহ তুমি একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আমার মায়েরা, ঈমান মজবুত থাকার কারণে, বিপদ মুসিবত আসার কারণে, ঈমানটা মজবুত থাকার কারণে, তওবা করার কারণে আমার আল্লাহ মা আসিয়াকে জান্নাত দিয়ে দিলেন। ওগো আমার মায়েরা, আল্লাহ নবী বললেন আফদালুন নিসা আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। দুই নম্বরে মা খাদিজা। তিন নম্বরে যাবেন মারিয়াম আলাইহিস সালাম। চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? আমার ভাইয়েরা, আমার মায়েরা, ও গো আমার তানরের মায়েরা, তোমাদেরকে বলি মা চারটি আমল করবা। ইদা সাল্লাতিল মাররাতু খামসা, আজকে এই তানরের মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, এই রমজান মাস আসতেছে, রোজা রাখবে, ওয়া আতাআজ যাওজাহা, স্বামীর আনুগত্য হবে, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করতে পারে, আল্লাহ নবী বলেন ইলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় তানরের মায়েরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল ছাড়া, তওবা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইয়ারা, তওবা করা লাগবে। আপনি যদি তওবা করেন তাহলেই আসল মানুষ হয়ে যেতে পারবেন। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিয়ে দেন। শুধু তাই না, যে ব্যক্তি তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন আর তওবা করেন। যত বেশি তওবা পড়বেন তত বেশি খুশি হবে কে? যত পাপ করেছেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলা সামা, আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দয়া মায়া তার চেয়ে আরো বেশি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আহারে, আল্লাহ নবীর জামানায় একজন মহিলা জিনা করে ফেলেছে। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন। নবী গো, আমি জিনা করেছি। ও আল্লাহ নবী আমার বিচার করেন, কিন্তু কিয়ামতের দিন আমি এই জিনার আযাব সইতে পারবো না। আমার আল্লাহ নবী না শুনেও মুখটা আরেক দিকে ঘুরায় নিলেন। এবার আল্লাহ নবী ডান দিকে ঘুরায়, মহিলা ডান দিকে চলে যায়। নবী যখন বাম দিকে মুখটা ঘুরায়, মহিলা তখন বাম দিকে চলে যায়। এবার আল্লাহ নবী কয়েকবার সামনে দেখলেন মহিলা ঘুরতেছে। আল্লাহ নবী দেখনি লোকটা যায় কিনা, গিয়ে তওবা করে কিনা। কিন্তু যখন দেখলেন মহিলা আর যায় না, বরং হযরত আবু বকরকে গিয়ে বলেন, আবু বকর, আপনি তো আল্লাহ নবীকে বলেন আমি জিনা করেছি, যেন আমাকে একটু শাস্তি দিয়ে দেয়। আল্লাহ নবী দেখলেন যখন আবু বকর সাক্ষী হয়ে গেছে, নবীজি বললেন মহিলাকে বাড়ি যেতে বলো, তার গর্ভে যে সন্তান হলে যেন আসে। এবার মহিলার ভিতরে সন্তান ঠিকই পেটের ভিতরে, মা গর্ভবতী, কিন্তু তার মনের ভিতরে শুধু পেরেশানি। আরে আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার জাহান্নামে কি অবস্থা হবে? আমি তো কবরে আযাব সইতে পারবো না, হাসরে সইতে পারবো না, মিজানে সইতে পারবো না, কিয়ামতে পুল সিরাত পার হতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। পেরেশানিতে ঘুম নাই। এবার কোনো মতেই সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, বাচ্চা সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সন্তান হলে আসার পরে। ও আল্লাহ নবী, আমি চলে আসছি, আমার বিচার করেন। নবীজি বললেন, তুমি জিনা করেছো, তোমার জিনার কারণে
তোমার সন্তান কষ্ট পেতে পারে না, তার তো হক আছে, সে তার মায়ের দুধ পান করবে, তুমি তারে দুধ পান করার নিয়ে আসো। সে যখন একটু বড় হবে, রুটি যখন খেতে পারবে, ওই অবস্থায় তুমি তারে নিয়ে আসবা, তারপরে তোমার বিচার কার্য হবে। আল্লাহ নবী বারবার তাকে ফিরাই দিচ্ছেন, দেখিনি মহিলা তওবা করে কিনা। কিন্তু মহিলা এমন ভাবে তওবা করলেন, নিজে বিচারের জন্য হারে সন্তান দাঁড়াতে পারে কোনো মতে, এক পা দুই পা হাঁটে, হাতের ভিতরে একটা রুটি ধরায় দিলেন, আর ওই অবস্থায় আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান দাঁড়াতে পারে এবং সে রুটিও খেতে পারে, আল্লাহর নবী আর দেরি কইরেন না, আমার একটু বিচার করে দেন। ওগো আল্লাহর নবী, আমাকে জিনার শাস্তি দিয়ে দেন, কিয়ামতের দিন আমি সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না, দুনিয়ায় আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী সাহাবীরা সবাইকে ডাকলেন, ওই মহিলার কোমর পর্যন্ত ডুবানো হলো মাটির ভিতরে। এবার চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়ে যায়, তার তওবার কারণে হারে জীবনে আর কোনোদিন পাপ করব না, বরং আজকে আমার বিচার করেন। মহিলাকে যখন পাথর মারা হলো, একটা ফোঁটা রক্ত একজন সাহাবীর গায়ে লাগলো, ফিনকি দিয়া যখন মাথায় পড়া রক্ত ওই সাহাবীর গায়ে এসে লাগলো, সাহাবী একটু ভৎসনা দিলেন, আরে একজন জিনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তারে আর তুমি জিনাকারী করো না, তারে আর তুমি জিনাকারিনী বলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে এত বেশি খুশি হয়েছেন, রাজি হয়েছেন, তার তওবা যদি তাম পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তবু তার তওবার মর্যাদা শেষ হবে না। কবুল করেছেন কে? ও আমার ভাইরা, আমার মায়েরা, জীবনে যত পাপ করেছেন, যত গীবত করেছেন, যত অন্যায় করেছেন, আপনি আজকে ভালো হয়ে যান মাগো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা, আপনি যে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আমার মায়েদের মর্যাদা আল্লাহ রাসূল এত বাড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে হিন্দু ভাইরা, আরে চিন্তা করেন, হিন্দু মহিলা যখন মারা যায়, কোন স্ত্রী যখন মারা যায়, ছেলে মেয়ে পরিবার পরিজনের সামনে তার শরীরের ভিতরে ঘি ঢাইলা, তারপরে লাকড়ি দিয়া ওই লাকড়ির উপরে আস্তে আস্তে কাপড় খোলে, আর ছেলে মেয়ে পরিবার সবার সামনে তাকে উলঙ্গ করে তারপরে আগুন দেওয়া হয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার মায়েদেরকে আজান দিলেও অনেক মহিলা মাথায় কাপড় দেয়, এরকম মহিলা আছে না নাই? জীবনে হয়তো পশ্চিম দিক নামাজও ফেরে নাই, মা অন্তত মারা গেলে তাকে সম্মান করা হয়, তাকে কাপড় দিয়া সুন্দর করে ঢেকে তারপরে গোসল দেওয়ানো হয়। যদিও সে যখন বয়স ছিল, তখন এই গ্রামে গঞ্জের সবাই তার শরীর দেখছে, মুসলমান ঠিক কিনা? পেট বাড়ি করে হাঁটতো, পিঠ বাড়ি করে হাঁটতো, চুল মেলা দিয়ে হাঁটতো। মারা যাওয়ার পর তাকে সম্মান দিয়া, তাকে সুন্দর মতো গোসল করায়া, কাপড়ের মধ্যে পর্দার ভিতরে রাইখা সম্মান দিয়া, তারপরে তার যে খাটিয়াখানা ওগুলা ঢাইকা তারপরে গোরস্থানে নিয়ে গেল। গোরস্থানে নেওয়ার পর পুরুষেরা যাতে না দেখে, গোরস্থানের উপরে একটা আলাদা পর্দা দিয়া তারপরে খাটিয়া থেকে নামায়। মাগো, তুমি এখন তো পর্দা করো না, মা মরার পরে তোমাকে এত মর্যাদা দিল, এখন একটু তোমার তওবা করো, ফিরে আসো, নিজের শরীরটাকে আর পর পুরুষ দেখায়ও না। বরকত দিবে কে? মাগো, তোমার শরীরটা অনেক দামি মা, তুমি যদি নামাজি হও, আল্লাহ, তোমার গর্বের ভিতরে আল্লামা সাইদির মতো সন্তান আল্লাহ দেবে, কথা ঠিক কিনা? আর যদি নামাজি না হও, দিনদার না হও, তোমার চেহারা, শরীর, পেট পর পুরুষও দেখে, ওই টাকলা মুরাদার মমতাজদের মতো, এই নগণ্য মমতাজদের মতো সন্তান তোমার পেটে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, মা তোমার অনেক মর্যাদা, আল্লাহ তোমাকে অনেক মর্যাদা দিয়েছে।
ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পথতলে রয়েছে জান্নাত, মায়েরই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আজকে যত মা বোন রে মাহফিল আসছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। মুসলমান সরে বলেন না আমিন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে, আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন এই দেশটাকে শান্তিময় করে দেন বলে আমিন। কিন্তু এক শ্রেণীর মানুষ এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে। মুসলমান ঠিক কিনা? এই যে কালকে দেখেছেন ঢাকা শহরে মারামারি, কত কিছু করতে চায়, আবার যিনি পলাইছে শর্ট করে চলে আসতেছে। আমরা বলি আপনি আসেন, আপনি শর্ট করে আসেন, আমরা মুসলমানরা কট করে ধরে ট্রাইব্যুনালে ঢুকায় দেব, তারপরে আপনার ফাঁসি হবে। কথা ঠিক কিনা? অনেকে বলে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামপন্থীরা তেমন কিছু করতে পারবে। আপনি মনে করেন না যে আগামী গত ইসলামী আন্দোলন আর বর্তমান ইসলামী আন্দোলন এটা এক জিনিস? গত 16টা বছরে যত জুলুম আর নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে ইসলামী আন্দোলন 50,000 বছর অধিক গতিতে আগায় গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আপনারা বোঝেন না? একটু তাকায় দেখেন, একটু তাকায় দেখেন। আমিরে জামাত তিনি যখন সারা বাংলাদেশে সফর করেন, ডাক্তার শফিকুর রহমান, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তাতে অংশগ্রহণ করে, ঠিক কিনা? আপনি তাকায় দেখেন সাতক্ষীরার দিকে, যেই সাতক্ষীরায় শত শত মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়ায় দেওয়া হয়েছে, ওই সাতক্ষীরাতে আজও লক্ষ লক্ষ জনতা মহাসমাবেশ করেছে। কথা কোন ঠিক কিনা? এই রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, খুলনাতে হয়েছে, বরিশালে হয়েছে। সারা বাংলাদেশের জনতা জেগেছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি প্রমাণ চান? আপনারা যারা ইসলামের বিরোধিতা করতেছেন, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছেন, আপনাদেরকে বলি কয়টা আসন আগামী সংসদে পাবে একটু হিসাব করে রাখেন। আগামীতে কতগুলো পাবে একটু হিসাব করেন। আপনারা মনে করছেন যে 3টাও পাবে না। আরে মিয়া, বাংলাদেশে বর্তমানে কোরআনের বাকি আল্লামা সাঈদী যতগুলা মুফাসসির আছে, তারাও যদি দাঁড়ায় অন্তত 1 ডজনের বেশি আসন পাবে। কথা কাও ঠিক কিনা? আপনি কোথায় যাবেন? আমার ভাই একসাথে দীর্ঘদিন মিশরে পড়াশোনা করেছে, আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। আপনি বাংলাদেশে কোন জায়গায় তারা দাঁড় করাবেন সেখানে এমপি হবে। হ্যাঁ মুসলমান ঠিক কিনা? আমার আসন বাগেরহাটে একেও যদি দাঁড়ায় সেখানেও তিনি এমপি হয়ে আসবেন, ঠিক কিনা? আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ ভোলাতে আছেন, তিনি দাঁড়ালে পাশ করবেন ইনশাআল্লাহ। কামরুল ইসলাম সাইদ আনসারী পীর সাহেব টেকেরহাট দাঁড়ালে আশা করি পাশ করবেন ইনশাআল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার 14 গ্রাম আশা করি দাঁড়ালে পাশ করবেন ইনশাআল্লাহ। মুফতি আমির হামজা কুষ্টিয়ার সন্তান, কুষ্টিয়াতে সে যদি দাঁড়ায় তার সামনে যত রাম হোক বাম হোক কেউ টিকবে?
আপনি কোথায় যাবেন? সাদেকুর রহমান আজহারি দেন নরসিংদী, তারপরে যত যত বক্তা আছে আপনি রফিকুল্লাহ আফসারি দেন নোয়াখালী, তারপরে আপনি দেন কাজী ইব্রাহিম, তারে নোয়াখালীতে দেন, আল্লামা তারেক মনোয়ার দেন লক্ষ্মীপুরে। এরকম আপনি বাছাই করে করে যদি আপনি দিতে পারেন, আগামীতে এই পার্লামেন্টে আল্লামা সাইদির জায়গায় মুফাসসির এমপি হবে। কথাটা ঠিক কিনা? ইতিমধ্যে আল্লামা সাইদির দুই কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি আর মাসুদ বিন সাইদি নমিনেশন পেয়েছে। ইনশাআল্লাহ আগামীর সংসদে তারা তার বাবার পরিবর্তে কথা বলবে ইনশাআল্লাহ। কাজে আপনারা চিন্তা করেন না যে এদেশ থেকে ইসলাম হাওয়া হয়ে গেছে। এদেশ থেকে ইসলাম মুছে ফেলা যাবে। হ্যাঁ মুসলমান, আরো জোরে বলেন যাবে। আপনারা কারে মুছতে চান? আব্দুল্লাহ আলামিন বগুড়ার, আমি বলি বগুড়ার মিষ্টি যত না মধুর, তার চেয়ে মিষ্টি হলো আব্দুল্লাহ আলামিন। এত কণ্ঠস্বর, দাঁড় করায় দেন বগুড়া, দেখবেন ইনশাআল্লাহ বিজয় দিবে কে? এরকম যত বক্তা আছে তাদেরকে যদি আগামী সংসদে দেওয়া হয়, ইনশাআল্লাহ জালেমরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাকি যারা জুলুম করবে তারাও একদিন পালাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি দোয়া করো বলি আমিন। আল্লাহ তুমি দোয়া কবুল করো বলি আমিন। আল্লাহ এই দেশটা, এই বিগত 50 বছর গণতন্ত্র দেখেছি, রাম দেখেছি, বাম দেখেছি, ডান দেখেছি, আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে দেখবো ইনশাআল্লাহ। তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য এই বাংলাদেশটাকে তুমি কবুল করো বলে আমিন। আর আপনারা এই যে তানরের আসন, সুবহানাল্লাহ, তানর গোদাগাড়ি, কি একজন মানুষ, সুবহানাল্লাহ। চেহারা দেখলেই মনে হয় নূর ঝরে। অধ্যাপক মুজিবুর রহমান হাফেজাহুল্লাহ, এত সুন্দর বিনয়ী মানুষ, জীবনে কারো দিকে একটু রাগ করে কথা বলছে আমার কাছে মনে হয় না। খুব ভালোবাসেন, মহব্বত করে। একসাথে আমরা অনেক সময় অনেক জায়গায়, আমি আমার মুহতারামের সাথে অনেক জায়গায় একত্র হয়েছি। এত মহব্বত আর ভালোবাসা। ইসলামী আন্দোলনের আগামী দিনের বীর পুরুষ, আমাদের প্রিয় মানুষ। আল্লাহ পাক এই তানরের জন্য অধ্যাপক মুজিবুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন বলে আমিন। আমার ভাইরা, আপনি একটু যান না, চাঁপাইনবাবগঞ্জে যান। এই যে মিজানুর রহমান আজহারি ভাই আসতেছে ইনশাআল্লাহ 22 তারিখ, যত সম্ভব ইনশাআল্লাহ একটা ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যেরকম ইতিহাস হয়েছে, চাপাইতেও একটা ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো বলে আমিন। আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই যতগুলো জায়গায় মাহফিল করেছে, করবে, আল্লাহ সবগুলো তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি নিরাপত্তার চাদরে ভাইটাকে ঢেকে রাখো বলে আমিন। আল্লাহ তুমি তার জ্ঞান মেধা বাড়ায় দাও বলে আমিন। ভাইকে নিয়েও শত্রুতা শুরু হয়ে গেছে। কত সুন্দর একটা বই লিখেছে, এইটা নাকি আবার কপি আর পেস্ট হয়েছে। একদল আছে, কত বড় শয়তান থাকে। আল্লাহ সাহায্য চাই। যারা আজহারি কথা বলছেন, মাদানী কথা বলছেন, বিভিন্ন মাসলাকের ভাইরা কথা বলছেন, সরমনাই যারা কথা বলছেন, সারসিনার যারা কথা বলছেন, আল্লাহ মামুনুল হক সহ কওমি ভাইরা যারা বলছেন, আলিয়া যারা বলছেন, সবাইকে আল্লাহ তুমি এক করে দাও বলে আল্লাহ আজকের মাহফিলের, তানরের ঐতিহাসিক মাহফিল আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন। আসুন আমরা তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন আজকের মাহফিলের বৌদ্ধপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে অনেক বিদেশি প্রবাসী ভাইরা আছে। আমার এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যারা অত্যন্ত বিনয়ের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় ভাই, এর মধ্যে অন্যতম একজন রফিক আহমেদ ভাই, তারপরে মিসবাউর রহমান ভাই রাকিব, দোয়া চেয়েছেন পিয়ারুল ইসলাম, রাকিবুল ইসলাম, দুরুল হুদা, আরো অনেকে দোয়া চেয়েছেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারা যারা আছেন, আমরা যারা আছি,
আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলি আমিন। আপনারা যা দান করলেন আরো দান করবেন, সময় সুযোগ পেলেই দান করবেন, আর এই ছেলেদের সাথে থাকবেন। আল্লাহ যেহেতু আগামী বছর ইনশাল্লাহ আরো সুন্দর হবে আমার মা বোন যারা আছেন আল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের বরকত দিয়ে ভালো রাখুন। এত কষ্ট করে আসছেন, আসলে আমার দেওয়ার তো কিছুই নাই, যতটুকু পারলাম সূরা তাহরিম থেকে দোয়া করলাম, সূরা তাহরিম থেকে আলোচনা করলাম, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকটি পরিবারকে বরকতময় করে, বলি আমিন। আসুন আরো একবার তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাদ্রাসার ছাত্ররা, পরীক্ষার্থী, ওদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين বৌদ্ধপীর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আল্লাহ 2 দিন ব্যাপী দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ গো যারাই হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এলাকার হাজারো নারী আর পুরুষ নিয়ে হাত তুলেছে আল্লাহ, যারা যেখান থেকে হাত তুলেছেন আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, দুনিয়ার গুনার বোঝা সইতে পারবো না, আখিরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না, হাতের মধ্যে গুনাহ, জবানের মধ্যে গুনাহ। আয় আল্লাহ তাআলা, যেই পা দিয়া হাঁটি পায়ের ভিতরে গুনাহ, এত গুনাহ করেছি মালিক, গুনার ওজনে আর হাঁটতে পারি না। আয় আল্লাহ তাআলা, পেরেশানি কিন্তু আসে না। আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, যতগুলো হাত তুলেছি মেহেরবান আল্লাহ, নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে বলি মালিক, আজকের মাহফিলে যারা হাত তুলেছি গো মালিক, অনেকের জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই। রব্বুল আলামিন, যার মা নাই বড় অসহায় লাগে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা এমন একটা নিয়ামত, যার ঘরের ভিতরে থাকে বরকত হয়ে যায়, মা দোয়া করলে কবুল হয়ে যায়, মা মাথায় হাত বুলালে কষ্ট দূর হয়ে যায়। রব্বুল আলামিন, আমার মনের কষ্ট আমার দিকে কেউ তাকালে বুঝবে না, কিন্তু মা যদি সন্তানের মুখের দিকে তাকায়, তার মনের কষ্টটা মায়ের স্মৃতিতে আল্লাহ তুলে যায়। সন্তানের কষ্টে মা পেরেশানি হয়ে যায়, সন্তানের সুখে মা সবচেয়ে সুখী হয়ে যায় মালিক। আজকে যারা হাত তুললাম, মা দুনিয়ায় বেঁচে নাই, কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেল মালিক। মায়ের জন্য দোয়া করি আল্লাহ, মায়ের কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ওগো মালিক, ওগো আল্লাহ, মা দুঃখিনী, নিজে কখনো ভালো খাবার খায় নাই, আমি সন্তান আল্লাহ, সব সময় মা আমার খাওয়ার খোঁজ নেই, আমি ঠিক মতো গোসল করতাম কিনা মা খোঁজ নিত আল্লাহ। আল্লাহ গো, আমার জীবনটা সুখী করার জন্য আমার মা এমন কোনো কাজ ছিল না যা মা করে না। রাতের অন্ধকার, সন্তান আমি ছোট ছিলাম, গায়ে জ্বর চলে আসছে আল্লাহ, বাইরে বৃষ্টি, মা পেরেশানি হয়ে গেছে। আরে
ওগো আব্দুল্লাহর বাবা, সন্তানটা না জানি মরে যায় কিনা, এত জ্বর, গা পুড়ে যাচ্ছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। মা কোনো উপায় না পেয়ে মালিক, মা রাতের বেলা ঘুমায় না। অনেক বাবা হয়তো ঘুমায় যায়, কিন্তু মায়ের চোখে দুটি চোখে ঘুম নেই। মা সারা রাত একটা কাপড় ভিজায়া সন্তানের কপালে কতক্ষণ দেয়, গা কতক্ষণ মুছে দেয়, আবার বারবার হাত দেয় কপালে, আমার বাবার জ্বরটা কমছে কিনা। এত কষ্ট করেছে মা, আমাকে কোনোদিন একটা পিঁপড়ার কামড় খেতে দেয় নাই, আমাকে কোনোদিন মা না খাওয়ায় রাখে নাই। ছোট ছিলাম, ক্ষুধা লেগেছে, বলতে পারতাম না, শুধুমাত্র মা বলে ডাক দিতাম কিংবা কেঁদে উঠতাম। আমার মা বুঝতো আমার ছেলে মনে বিপদে আছে কিংবা কষ্টে আছে, দৌড়ায় আসে মা, আমাকে কোলে নিয়ে বুকের সাথে জড়ায় ধরত, আমার কান্নাটা থেমে যেত। আজকে অনেক সময় এত অনেক বড় কষ্ট বুকে চাপা নিয়ে আল্লাহ কাউকে বলতে পারে না রে মালিক। মা যদি থাকতো, মায়ের পা দুটা ধরে বলতাম, মা বড় কষ্টে আছি, মা আমারে মাফ করে দাও, কত বেয়াদবি করেছি, মাকে এত কষ্ট দিলাম মালিক, মায়ের পেটে ছিলাম মাসের পরে, মাশাআল্লাহ এত কষ্ট করেছে আল্লাহ। মা এত কষ্ট করার পর তারপরে বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি আমার হায়াত দিয়া হলেও বাঁচাইয়া দাও। আজকে যার জনম দুঃখী মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ ওই মায়ের জন্য দোয়া করি মালিক, আমি সন্তান, আমার জীবনে যদি কোনো সওয়াব থেকে থাকে, আমার সওয়াবটা মাকে দিও আল্লাহ। তুমি মেহেরবানি করে মায়ের কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। অনেকের আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, আব্বা কেমন আছে কবরে জানি না, জায়গা জমি টাকা পয়সা সব রেখে চলে গেল আব্বা। আল্লাহ গো, আব্বা কোনোদিন একটা ভালো জামা গায়ে দেয় নাই, বৃষ্টিতে ভিজেছে, রোদ্রে শুকিয়েছে মালিক। আয় আল্লাহ, না জানি কত ইবাদত নষ্ট হয়ে গেছে, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। আল্লাহ সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আব্বা যাদের দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ গো আব্বা জানের কবরটা জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। ওগো মালিক, মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি, আল্লাহ আজকের এই মাহফিলে যত নারী আর পুরুষ আছে, আল্লাহ তুমি একটু চোখের দিকে তাকায়া সকলের দোয়া আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে হাজারো মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, কত নানি, কত দাদি, কত চাচি, কত খালা, কত ফুফি, আল্লাহ কারো ছেলে বাচ্চা, কারো মেয়ে বাচ্চা, কারো পেটে বাচ্চা, কারো হাতে বাচ্চা, কোলে বাচ্চা, আল্লাহ কেউ কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে চলে আসছে, শীতের মধ্যে বাচ্চাটাকে ঘরে রাখে নাই, আয় আল্লাহ কাঁধে করে নিয়ে আসছে, দোয়া যেন কবুল হয়ে যায়। যত মা বোনেরা হাত তুলেছে সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলের দোয়াগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। তোমার কাছে বলি, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়ে হয়েছে যাদের অনেকদিন হয়ে গেল, আল্লাহ সন্তান হয় না, বড় কষ্ট নিয়ে হাত তুলেছে, আয় আল্লাহ এমন বোন যারা আজকের মাহফিলে আছে মালিক, কোরআনের বরকতে আল্লাহ আমার ওই বোনটাকে আল্লাহ ওয়ালা সন্তানের মা বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলে যত বাচ্চারা আছে আল্লাহ হাসান আর হুসাইনের মতো কবুল করে নাও
আল্লাহ মুরব্বীদের আবু বকরের মতো বরকত দিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে খালেদ বিন ওলীদ বানায় দাও। আল্লাহ অনেক প্রবাসীরা আল্লাহ আজকে দোয়া চেয়েছে মালিক। আয় আল্লাহ দোয়া করছি মিজানুর রহমান রাকিব, আয় আল্লাহ পিয়ারুল ইসলাম, আয় আল্লাহ রাকিবুল ইসলাম, মুখলিসুর রহমান, দুরুল হুদা, আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যতগুলো হাত তুললাম জীবনে একবার হলো এই হাতগুলা পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ হাজারো মা বোনেরা পুরুষ যারা আশেপাশে দোকানের ব্যবসায়ী যারা এই হাত তুলেছে আল্লাহ গো দিনদার ইমানদার তওবা এমন ভাবে কবুল করে নাও জীবনে একবার হলো হাতগুলা ওই পবিত্র আরাফাতের ময়দানে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি মালিক, এ মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল মালিক, আজকের কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি মেহেরবানি করে সকলের কষ্টকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই গ্রামের বরকত বাড়ায় দাও, এই গ্রামের স্বামী আর স্ত্রীর সম্পর্ক বাড়ায় দাও, সমস্ত ফিতনা থেকে বাঁচায় দাও। আয় আল্লাহ তুমি এই গ্রামের যুবক যুবতীদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে পাপ কাজ থেকে বাঁচায় দাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামের রিজিক বাড়ায় দাও, এই গ্রামের বিপদ মুসিবত থেকে বাঁচায় দাও আল্লাহ। এই গ্রামটা যেন কোরআনের গ্রাম হয়ে যায়, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরিশেষে বলে আল্লাহ আজকে যত আলেম ওলামা হাফেজ, আয় আল্লাহ যারা বিভিন্ন শিক্ষিত মানুষ, আয় আল্লাহ সাধারণ কৃষক যারা হাত তুলেছে মালিক সবাইকে বরকত দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু